বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের অন্যতম বৃহৎ বৈদেশিক শ্রম বাজার মালয়েশিয়া পুনরায় উন্মুক্ত হতে যাচ্ছে। সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনি জানিয়েছেন, পবিত্র ঈদুল ফিতরের পরই দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে। বিগত কিছু সময় ধরে কারিগরি এবং প্রশাসনিক জটিলতায় মালয়েশিয়ায় কর্মী নিয়োগ সাময়িকভাবে বন্ধ ছিল। প্রবাসী কল্যাণ মন্ত্রীর সম্প্রতি মালয়েশিয়া সফর এবং দেশটির মানব সম্পদ মন্ত্রীর সাথে আলোচনার পর এই অচলাবস্থা কাটতে শুরু করেছে। এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ঈদের ছুটির পরপরই নতুন চাহিদাপত্র, ডিমান্ড নোট গ্রহণ ও ভিসা প্রসেসিং শুরু হবে। সিন্ডিকেট নির্মূল করতে এবং অভিবাসন ব্যয় কমিয়ে আনতে দুই দেশের একমত হয়েছেন। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া একটি কেন্দ্রীয় ডাটাবেজের মাধ্যমে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে, যাতে মধ্যস্তরভোগীর দৌরত্ব বন্ধ করা যায়। বিভিন্ন খাতে শ্রম বাজার যেমন ম্যানুফ্যাকচারিং, নির্মাণ শিল্প, কৃষি, বাগান, পরিষেবা সার্ভিস, ইলেকট্রনিক্স ও টেক্সটাইল খাতে ব্যাপক চাহিদা। অবকাঠামো উন্নয়নের জন্য দক্ষ শ্রমিক প্রয়োজন। পাম অয়েল সেক্টরে জনবল সংকট নিরসনে বাংলাদেশের অগ্রাধিকার পাবে। হোটেল ও রেস্টুরেন্ট খাতে কর্মীরা চাহিদা বাড়ছে আরও। সরকারের পক্ষ থেকে বিদেশ গমন ইচ্ছুক যারা রয়েছেন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। কোনো প্রকার দালালের সাথে লেনদেন না করে সরাসরি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি এর ডাটাবেজে নিবন্ধন করুন এবং বৈধ রেকর্ডিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করুন। মালয়েশিয়ার বাজার পুনরায় চালু হওয়ায় বাংলাদেশের রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তবে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। মোহাম্মদ আলামিন, ইউরোপ বিডি প্রবাস।